আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুন বিবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার এই চ্যানেলে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন যাবত আমার কোনো ভিডিও নাই, তাই আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। অবশ্যই সকলেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। গত ভিডিওতে বায়াত নিয়ে কিছু কথা বলেছিলাম, কিন্তু এটাতে বায়াতে রাসূলের বিষয়ে অনেকেই কমেন্টসে প্রশ্ন করেছেন কোরআন এবং হাদিস হতে দলিল দেওয়ার জন্য, এবং অনেক মৌলভী বলেছে কিংবা অনেক স্কলার বলেছে যে এটা করা লাগবে না, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে না। এই বিষয়ের উপরে আপনাদের কমেন্টস দেখে ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমি রফিকুল ইসলাম মোজাদ্দেদি কোরআন এবং হাদিস হতে আপনাদের সামনে নতুন ভিডিওটি পেশ করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি ফলো রাখুন। তো বায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল কি না, আপনারা এই প্রশ্নটি করেছেন। আগে আপনাদেরকে জানতে হবে বায়াত শব্দটির অর্থ কি। বায়াত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, বিক্রি হওয়া। বায়াত শব্দের আবিধানিক অর্থ এটাই। এবং যারা আল্লাহর মনোনীত অলি আবদাল গাউস কুতুব আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ইহাকেই বায়াত বলা হয়। আর বায়াতে রাসূল শব্দের অর্থ হচ্ছে রাসূলের আনুগত্য স্বীকার করা, রাসূলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, রাসূলের কাছে বিক্রি হওয়া। এবং কোরআন এবং হাদিস হতে আপনাদেরকে এবার দলিল দিয়ে যাব কোরআন এবং হাদিসে এই বায়াতের বিষয়ে কোনো সুস্পষ্ট দলিল রয়েছে কিনা। তার আগে বায়াত বিষয়ে আপনাদের সামনে একটু সামান্য আলোচনা করে যাই। মানব সমাজ যদি ইনসানুল কামেল বা রাসূলের নির্দেশিত পথে চলতো, তবে সমাজ ব্যবস্থা বাস্তবে জান্নাতে পরিণত হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হতেই অন্ধগণ এ পথ অস্বীকার করে চলে আসছে এবং জ্ঞানের ভাব ধরে প্রকৃত জ্ঞানীগণকে দেশছাড়া করেছে, অত্যাচার নির্যাতন করছে, হত্যা করছে। অবশ্য এই পরিস্থিতি উদ্ভাবন কর্তা হলো উমাইয়া আব্বাসিয়া রাজা বাদশাগণ, যা অদ্যাবধি ক্যান্সার রোগের মতো বংশানুক্রমিকভাবে বহন করে চলছে খারেজি ওহাবি মৌলবীগণ। তাদের মিথ্যা এবং ভুল প্রচারের ফলস্বরূপই আজ বায়াত হতে হবে এ কথাটি সমাজ হতে মুছে যাবার উপক্রম হয়ে আসছে। অনেক ওহাবি খারেজি মৌলবীগণের দোহাই দিয়ে বলে থাকে, অমুক মৌলবী বলেছে অমুক জায়গাতে বায়াত বা মুরিদ হতে হবে না, কোরআন হাদিস মতে চললেই হবে, শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই হবে। এটা অবশ্য তাদের কোনো দোষ না, কারণ তাদের দাদা ঠাকুরগণ মুয়াবিয়া, এজিদ ও তাদের মৌলবীগণ পাকাপোক্ত ব্যবস্থা করে গেছেন, তাদের জন্য লক্ষ লক্ষ বানোয়াট হাদিস রেখে গেছেন। পৃথিবীতে যত মহাপুরুষ মনীষীগণ ছিল, সবাই বায়াত এবং মুরিদ হয়েছেন এবং পতিত মানব জাতিকে মুরিদ করেই তাদেরকে পথ প্রদর্শন দেখিয়েছেন, এবং ইহাই মুহাম্মদী ইসলামের বিধান। আসুন জেনে নিই কোরআন এবং হাদিসের আলোকে আমরা বায়াতের কোনো স্পষ্ট দলিলাদি পাই কিনা। কোরআনুল কারিমের সূরা ফাত্তা আয়াত নম্বর 10 একটু নোট করুন লক্ষ্য করে, যে আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা যেন এটা মনে না করে
যে তারা শুধু আপনার হাতেই বায়াত গ্রহণ করেছে, তাদের এটা ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে যে সেই হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। শুধু রাসূলের হাত মনে করলেই হবে না। তাহলে এখান থেকে সুস্পষ্ট আমরা একটা দলিল পেয়ে গেলাম যে কোরআনুল কারিমে স্পষ্টভাবে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন রাসূলের কাছে সাহাবীগণ এবং অন্যান্য যারা রয়েছে তারা বায়াত গ্রহণ করেছে। এবং সূরা ফাত্তার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন যারা ওই কাটা গাছ বৃক্ষ তাহার নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবং তাদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়েছি। আমরা ইবাদত বন্দেগী কেন করি? আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। সবকিছু ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যত কিছুই আছে আমল সবকিছুই ইবাদত। তো এই সকল ইবাদত করি একমাত্র কিন্তু আমরা আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য। আর কোরআনুল কারিমের সুস্পষ্ট দলিলাদি থাকার পরেও আমরা কেন এই আয়াতটি লক্ষ্য করতে পারি না? কারণ আমাদেরকে এই আয়াত হতে ডাইভার্ট করে অন্যদিকে আমাদের মনোসংযোগ অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাহাতে আমরা এই আয়াতের দিকে লক্ষ্য না করি। আল্লাহ পাক নিজে বলতেছে যে এই কাজ করলে আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাই। কত বড় নিয়ামত, কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারছি না। তারপরে আমরা আরেকটি আয়াতে চলে আসি, সূরা নিসা আয়াত নাম্বার 80। আল্লাহ পাক বলতেছে যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো প্রকান্তরে সে আমি আল্লাহকেই অনুসরণ করলো। যে আমরা বলতেছি অনেক সময় যে আমরা রাসূলকে কেন অনুসরণ করব, রাসূলকে কেন মানব, রাসূলকে কেন ডাকতে হবে, শুধু আল্লাহ পাককে স্মরণ করলেই হবে, আল্লাহ পাকের কাজকর্ম করলেই হবে। বাহ, সুন্দর কথা। এই কথাটা ঠিক ইয়াজিদ এবং উমাইয়া এবং আব্বাসিয়া শাসন আমলের কথা মনে করিয়ে দিল যে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করলেই হবে, এবং আল্লাহকে আরো অনেকেই স্মরণ করেছে। মুহাদ কাফেরও শুধুমাত্র আল্লাহকে স্মরণ করছে, আল্লাহ ব্যতীত অন্য কিছুই স্মরণ করেনি। এবং আরো অনেকেই যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা সকলেই আল্লাহকে কেউ অমান্য করেনি, আল্লাহকে সবাই মেনেছে। কিন্তু শুধুমাত্র আমার নবী কারিম আমাদের আকা রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার কারণে এবং আল্লাহর মনোনীত বন্ধুদেরকে অমান্য করার কারণে তারা শুধুমাত্র কাফেরে পরিণত হয়ে গেছে। তাই আল্লাহ পাক বলতেছে যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমাকে যদি কেউ স্মরণ করতে চায়, তাহলে যেন আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ এবং মহব্বত করে, তাহলেই সে আমি আল্লাহর মহব্বত অনুসরণ এবং অনুকরণ হয়ে যাবে। এখান থেকে আমরা সুস্পষ্ট বলতে পারি যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা আমাদের মহব্বত এবং মহব্বত করতে হবে। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হচ্ছে আল্লাহর মহব্বত। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যারা আমি যখন না থাকব তখন তোমরা কাকে অনুসরণ করবে? আমার নায়েবে রাসূলগণকে, আমার বন্ধুগণকে যারা রয়েছে কামালিয়াত অর্জন করে রয়েছে, তাদেরকে অনুসরণ অনুকরণ করলেই আমি রাসূলের মহব্বত হয়ে যাবে, রাসূলের ভালোবাসা হয়ে যাবে, এবং আমি রাসূলের মহব্বত অনুসরণ অনুকরণ হলেই আল্লাহর ভালোবাসা এবং মহব্বত অনুসরণ অনুকরণ হয়ে যাবে। সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে সুস্পষ্ট বিস্তারিত একটু দেখে নিন। সূরা ফুরকানের 59 নম্বর আয়াতটি একটু ফলো রাখুন। সূরা ফুরকান 59, আল্লাহ পাক বলতেছে তিনি রহমান এবং আল্লাহ সম্পর্কে যাহার জানা শোনা চেনা আছে তোমরা তাহাকে জিজ্ঞাসা করো। তাহলে আল্লাহ সম্পর্কে, রহমান সম্পর্কে যাহার চেনা জানা আছে, তার বিষয়ে যে সবকিছু জানে, তার সাথে যাহার মহব্বত আছে, তাহাকে পাওয়ার যে প্রচেষ্টা, তাহাকে পাইতে যা যা করণীয় যে জানে, কায়দা কৌশল জানে,
তোমরা তাহার কাছে জিজ্ঞেস করো, তাহার কাছ থেকে আমি আল্লাহ সম্পর্কে জেনে নাও। তাহলে এই পর্যন্ত এই আয়াতটি কি একবারও অনুধাবন করলেন না? একবারও আপনার লক্ষণীয় বিষয় হলো না যে এই আয়াতে আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ সম্পর্কে যে জানে, তার মানে আল্লাহ সম্পর্কে বিস্তারিত কেউ না কেউ জানে, আল্লাহর বিবরণ সম্পর্কে কেউ না কেউ জানে। যাহার চেনা জানা আছে তাহাকে জিজ্ঞাসা করো, আমাকে পাওয়ার সিস্টেম তোমাকে জানিয়ে দেবে। তাহলে অবশ্যই আল্লাহকে এই ধরাধামে থাকতেই পাওয়া যায়, চেনা যায়, জানা যায়। এই বিষয়টি কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারিমে সুস্পষ্ট করে দিয়েছেন। এটা যদি অস্বীকার করেন কোরআনের আয়াতকে, অবশ্যই আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। এই আয়াতকে অস্বীকার করার মতো কোনো অধিকার আপনার নাই। আর যদি আপনি কোরআনের এই আয়াতকে অস্বীকার করেন তাহলে আপনি কাফেরে পরিণত হবেন এবং মুসলমান থাকবেন কিনা এটা আপনার কাছেই আমার প্রশ্ন রয়ে গেল। সূরা তওবাতে আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে, তোমরা পুরোপুরি মুসলমান না হয়ে আমার দরবারে ফিরে এসো না। তাহলে আমরা সকলেই মুসলমানের ঘরেই জন্ম, আমরা সকলেই নামাজ, রোজা, হজ, যাকাত পড়তেছি, কিন্তু আসলে আমরা মুসলমান ছিলাম কিনা এই বিষয়ে আমাদের চিন্তা নাই। আমরা কালেমা পড়ে, কালেমা শাহাদত পড়ে আমরা মুসলমান হচ্ছি এবং অন্যকেও মুসলমান করতেছি। প্রতিনিয়তই আমরা শোনা যাচ্ছে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে আমরা প্রতিনিয়ত মুসলমান করছি, কিন্তু বায়াত অস্বীকার করি কিভাবে? যাহারা বলে, বিভিন্ন স্কলার এবং বিভিন্ন মাহফিলে যারা উদ্ধৃতি দেয় যে অমক হুজুর বলেছে, তমক হুজুর বলেছে, অনেক জ্ঞানী জান্নেওয়ালা বলেছে, যে তিনার কথারা সাধারণ জনগণ, আমজনতা যারা, তারা অবশ্যই খুব গুরুত্ব সহকারেই পালন করেন, কিন্তু বলেছে যে তাহারা বায়াতের কথা অস্বীকার করেছেন। তাহলে আপনারা যে কালেমা এবং কালেমা শাহাদাত পড়ে আপনারা মুসলমান বানাচ্ছেন, আপনি নিজেই মুসলমান কিনা একটু চিন্তা করেন তো। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের আবিধানিক অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে আত্মসমর্পণ যদি আপনি নিজেই না করে থাকেন তাহলে আপনি কিভাবে মুসলমান বানান? আর যদি আপনি আত্মসমর্পণকারী হন, মুসলিম দাবিদার হয়ে থাকেন, তাহলে বায়াত অস্বীকার করার কোনো সুযোগ আপনার নাই এবং আপনার যারা অনুসারী তাদেরও নাই ইনশাআল্লাহ। কারণ কোরআনুল কারিমে এই আয়াতগুলো থেকে স্পষ্ট এটাই আমরা অনুধাবন এবং বুঝতে পারি যে মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ যদি আপনি করার চিন্তা ভাবনা করেন তাহলে প্রকাশ্যে আত্মসমর্পণ, প্রকাশ্যে সামনাসামনি সরাসরি আপনাকে আত্মসমর্পণ করা যাবে। ধরুন আপনাকে একজন পুলিশ কনস্টেবল কোন আর এসআই কোন আর যেই কোন প্রশাসনের লোক আপনাকে যখন তলব করছে, আপনি দূরে থেকে আত্মসমর্পণ করতে পারেন না, তাহাকে আত্মসমর্পণ বলে না। অবশ্যই আপনাকে সশরীরে তাহার সামনে উপস্থিত হয়ে আপনাকে স্যালেন্ডার করতে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে গানগা আপনি পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন এবং তখন আপনি মুসলমান দাবিদার, আপনি মুসলমান সার্টিফিকেট পেলেন। তারপরে আপনি আমানু, মুত্তাকি, মুমিন, আরো বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলোতে আপনি অতিক্রম করতে থাকবেন এবং আল্লাহর দরবারে আপনি মনোনীত একজন সৎ মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন এবং আল্লাহর দাসে পরিণত হতে পারবেন। এখন আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর মনোনীত ব্যক্তি যারা রয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত যারা রয়েছে, আল্লাহর বন্ধু হিসেবে যারা পরিচিত হয়েছে, যারা কামেলে মুকাম্মেল, যারা আপনার অন্ধ জগতে আলোর সন্ধান দিতে পারে, যারা পরিপূর্ণ মুমিন, তাদের কাছে আপনাকে অবশ্যই, যাদের আল্লাহ পাকের সাথে জানা শোনা চেনা পরিচিত আছে, এমন একজন ব্যক্তির কাছে আপনাকে
আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কথা মতো এবং সঠিক ইসলামে দাখিল হয়ে ইবাদত বন্দেগী করতে থাকতে হবে। তাহলে আপনি আল্লাহর দরবারে মনোনীত একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আল্লাহ পাক এখন বলতেছে কোরআনুল কারিমে আরবিতে মুর্শিদ অলি আউলিয়া বলা হয় এবং ফার্সিতে যাকে পীর বলা হয়, বাংলাতে যাকে পথ প্রদর্শক এবং গুরু বলা হয়, তাহার কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করে আপনি দ্বীন ও ইসলামে দাখিল হলেন, মুসলমান হলেন এবং আপনার ইবাদত বন্দেগী শুরু হয়ে গেল। এবার আপনাকে হাদিস হতে কিছু সুস্পষ্ট দলিল দিচ্ছি এবং আপনার অবশ্যই মনঃপ্রত হবে। আমাদের ভিডিওটা আপনি এড়িয়ে যাবেন না। হাসরের দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমামের সঙ্গে ডাকবো। সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত, এটা কোরআন থেকেই দলিল দিলাম। হাসরের দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমামের সঙ্গে ডাকবো। তাহলে আপনার ইমামকে এটা আগে নির্বাচিত করতে হবে। যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করলো সে যেন জাহেলিয়াতের মৃত্যু হলো, জাহেলিয়াত অবস্থায় মৃত্যুবরণ করলো। মুসলিম শরীফ ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১২৮। আপনি যদি এখনো বায়াত না হয়ে থাকেন মুসলিম শরীফের হিসাবে, আপনি এখনো পর্যন্ত যত ইবাদত বন্দেগী করুন না কেন আপনি এখনো জাহেলের অবস্থায় রয়েছেন। এটা আমার কোনো কথা নয়। ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা, সূরা মায়েদা ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য, অন্বেষণ করার জন্য অবশ্যই একজন ওসিলা তালাশ করো। সেই ওসিলাটা হচ্ছে আল্লাহ পাককে পাওয়ার জন্য। আল্লাহ পাক কুরআনুল কারিমে বলতেছে কুনু মাস সাদিকিন, সূরা তওবা ১১৯ নম্বর আয়াত, কুনু মাস সাদিকিন, অবশ্যই তোমরা সৎ এবং সৎ কর্মশীল এবং সৎ লোকের সঙ্গ লাভ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমাকে যে পেয়েছে, জেনেছে, চিনেছে, অবশ্যই তাকে তোমরা স্মরণ করো, পুনরাপূর্ণভাবে তোমরা তাকে অনুকরণ করো। সে যেভাবে বলে তুমি সেইভাবেই চলো। মানলা শাইখা লাহুফি শাইখি শাইতান, সেই দিন যাহারা বায়াত গ্রহণ করেনি, যাহাদের নেতা নাই, ইমাম নাই, আত্মসমর্পণ নাই, তাহাদেরকে শয়তানের দল বলে ডাকা হবে। ইস, একবারও যদি আপনার সামনে এই আয়াতটা পড়তো, এই হাদিসটা আপনার সামনে যদি পড়তো, তাহলে আপনি বায়াত না হয়ে এখনো থাকতে পারতেন না। যে সেই দিন আমাকে শয়তানের দল বলে ডাকা হবে, আমাকে কোনো ইমামের সঙ্গধারী বলে ডাকা হবে না, আমি রাসূলের উম্মত বলে ডাকা হবে না, আমাকে শয়তানের অনুসারী এবং উম্মত বলে ডাকা হবে। যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। সহিহ হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি, একটু দলিলটা নোট করুন। বুখারী ৫ম খণ্ড ১২৮ পৃষ্ঠা এবং মেশকাত ৭ম খণ্ড ৪৩৭৮ নম্বর হাদিসে সুস্পষ্টভাবে দলিল দেওয়া আছে যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো তার মৃত্যুটা যেন জাহেলিয়াতের মৃত্যু হলো। এবং আমরা সকলেই সিয়াসিত্তার হাদিসকে অমান্য করতে পারি না। সিয়াসিদ্দার হাদিস অবশ্যই মানতে হবে, আর যদি না মানি তাহলে আমরা মুসলমানের কাতারেই থাকবো না। এখন পীর ও মুর্শিদ কেবলা হলো আল্লাহ দেখার আয়না। যেমন আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না, তেমনি মুর্শিদ ছাড়া আল্লাহকে দেখা যায় না। সেই পীর ও মুর্শিদ কেবলা আমাদের কাল্পকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করিয়ে আলোতে পরিপূর্ণ করে দেয় এবং পবিত্র করে দেয় এবং আমার ইবাদত বন্দেগী করার একটা স্বচ্ছ একটা মাধ্যম তৈরি করে দেয়। আমার যে ইবাদত বন্দেগীটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হবে তাহার পূর্ব শর্তই হচ্ছে পবিত্রতা। সেই পবিত্রতা একজন কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদ আপনার কালবে হাসিল করে দেবেন এবং আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর মনোনীত কোনো ব্যক্তি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মুমিনে পরিপূর্ণ না হবেন। এবং এই মুমিনের প্রথম স্তরটাই হচ্ছে কাল্ব, এবং যতক্ষণ পর্যন্ত আপনার কালবে
আল্লাহ নামের জিকির জারি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, মুমিন দাবিদার হতে পারবেন না। সেই কাজটি আপনার পীর ও মুর্শেদ করে দেবে। তাহলে সুস্পষ্ট দলিলাদি পেশ করে গেলাম কোরআন এবং হাদিস হতে। বায়াত ছাড়া কেহ মুমিন হতে পারবে না, কেহ মুসলমান হতে পারবে না, এবং শয়তানের দল বলে ডাকা হবে এবং সে জাহেলিয়াতে পরিপূর্ণ হবে। তাই আপনারা অবশ্যই বায়াত গ্রহণ করে ইসলামে দাখিল হয়ে মুসলমান হয়ে ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকুন। সময় সংকীর্ণতার কারণে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।